আমাদের দুইটা শব্দ এখানে, ঠিক আছে? একটা হচ্ছে সিস্টল আর একটা হচ্ছে ডায়াস্টল। সিস্টল মানে হচ্ছে কন্ট্রাকশন, সংকোচন হওয়া, একটা জিনিস কন্ট্রাক্ট করবে, কন্ট্রাকশন। ডায়াস্টল মানে হচ্ছে রিল্যাক্স, প্রশস্ত হবে, রিল্যাক্স করবে। তাহলে আমি যখন বোতলে চাপ দিব, এটা সিস্টল না ডায়াস্টল বলো? শিষ্ট। সিস্টল। আর শিষ্ট। আর বোতলে আমি পানি বললাম, নতুন করে পানি ঢুকছে বোতলের মধ্যে, এটা ডায়াস্টল না সিস্টল? ডায়াস্টল। 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 জাস্ট এই পানির জায়গায় এখন রক্ত চিন্তা করবা, আর কিছুই না। আচ্ছা, তো দেখো ফার্স্টে কি হয়। ফার্স্টে হচ্ছে ডায়াস্টল অফ দ্য এট্রিয়াম। এট্রিয়াম ডায়াস্টল হবে এক নাম্বার। ডায়াস্টল মানে পানি ভরবে, মানে এট্রিয়ামের মধ্যে নতুন করে আমি পানি ঢুকাইতেছি। কোন এট্রিয়ামের মধ্যে পানি ঢুকতেছে, রক্ত ঢুকতেছে? রাইট এট্রিয়ামে পানি ঢুকবে। ঠিক আছে? তার মানে সুপিরিয়র ভেনা কেভা আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা থেকে যখন রক্ত রাইট এট্রিয়ামে আসতেছে, এটা হচ্ছে আমার অ্যাট্রিয়াল ডায়াস্টল। ঠিক আছে? মানে এট্রিয়ামটা প্রশস্ত হচ্ছে, নতুন রক্ত আসার কারণে এট্রিয়ামটা প্রশস্ত হচ্ছে। সেকেন্ড কি হবে? সেকেন্ড কাজ আমরা কি পড়ছি বলতো? এখান থেকে এটা নিচে পাঠাইতে হবে না? তো নিচে কিভাবে যাবে? বোতল ভরলে না বোতল চাপ দিলে, বলো? চাপ দিলে। চাপ দিল। চাপ তাহলে দিলে। তাহলে নেক্সট স্টেজ হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল। আমি এটাতে চাপ দিব, প্রেসার দিব, কি হবে? সিস্টল হবে। সিস্টল হওয়ার কারণে কি হবে? রাইট এট্রিয়াম থেকে এটা লেফট ভেন্ট্রিকলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখো, এই 2 নাম্বার স্টেপটার আমি নাম কি বলছি? 2 নাম্বার স্টেপের নাম বলছি আমি অ্যাট্রিয়াল কি ডায়াস্টল। এই 2 নাম্বারের সাথেই আমরা কি ধরে নিব? যেহেতু অ্যাট্রিয়াল ডায়াস্টল হচ্ছে, সরি অ্যাট্রিয়াল সিস্টল, 2 নাম্বারটা আমি কি চাপ দিছি না, অ্যাট্রিয়াম চাপ দিছি, তাহলে 2 নাম্বার হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল। এই 2 নাম্বারকে চাপ দেওয়ার কারণে আমার কি হয়েছে বলতো? রক্তটা নিচে গেছে না? তো নিচে যদি যায়, এই যে রাইট ভেন্ট্রিকল যে ফিল আপ হইলো, এটাকে আমি কি বলতে পারি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল বলতে পারি না? ভেন্ট্রিকুলার ডায়াস্টল ভরছে যে জিনিসটা, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়েছে। তার মানে এটা মনে মনে আমি ধরে নিব হচ্ছে, লেখো প্লাস ভেন্ট্রিকুলার ডায়াস্টল, মনে মনে এটা লেখা যাবে না। ঠিক আছে? তাইলে এখন বলো 3 নাম্বার স্টেপটার নাম কি হবে? ভেন্ট্রিকুলার সিস্টল। ভেরি গুড, ভেন্ট্রিকুলার সিস্টল। কারণ একটু আগে ডায়াস্টল করছি আমি, ভেন্ট্রিকুলারটা ডায়াস্টল হয়েছে, ভরছে। এই উপর থেকে ব্লাড নিচে আইসা এই জায়গাটা ফিল আপ হয়েছে, বোতলটা ভরছে, এটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে এখন কি হবে? ডায়াস্টলের পরে কি হবে? বোতল চাপ দিব আমি, কন্ট্রাকশন, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল হবে 3 নাম্বার। এই জিনিসটাই ভুল হয় আমাদের, এই 3 নাম্বার স্টেপটাই আমাদের সবার ভুল হয়। আমরা লিখে দিয়ে আসি যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল 3 নাম্বারটা, বাট ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে অলরেডি 2 নাম্বারের সাথে কোইনসাইড করে মনে মনে। তাহলে এখন বলো 4 নাম্বার কি হবে? সিস্টল বলছো, এখন ভেন্ট্রিকুলার কি হবে বলো? ডায়াস্টল। সিস্টলের পরে ডায়াস্টল, ডায়াস্টলের পরে সিস্টল। ঠিক আছে? এই হচ্ছে আমার 4টা স্টেপ। তাহলে আমি আবারও বলতেছি, দেখো রিপিট করলাম। 1 নাম্বার, সারা শরীর থেকে রক্ত আমার রাইট এট্রিয়ামে আসবে, যেহেতু প্রবেশ করতেছে, বোতল ভরতেছে, তাহলে ডায়াস্টল। তাহলে 1 নাম্বার বলবো আমরা এট্রিয়াল ডায়াস্টল। 2 নাম্বার, বোতল ভরা শেষ, বোতলে চাপ দিব। তাহলে আমি এখানে চাপ দিলাম, চাপ দিলে কি হবে? নিচে নামবে। আমি যেহেতু চাপ দিছি, তাহলে আমি বলবো কি? 2 নাম্বার অ্যাট্রিয়াল সিস্টল। এখন এই অ্যাট্রিয়াল সিস্টল দেওয়ার কারণে আমার কি হয়েছে? এইখানে আমি যে চাপটা দিলাম, দেওয়ার কারণে নিচে ব্লাডটা চলে গেছে, নিচে ফিল আপ হইলো। তাহলে ভেন্ট্রিকল যদি ফিল আপ হয়, বোতল ভরলাম, তাহলে কি হইলো মনে মনে? ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়ে গেছে। এটা মনে মনে লিখবা, খাতা লিখবা না, বোঝানোর জন্য আমি লিখছি। ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়ে গেছে কিন্তু। তাইলে আমি 3 নাম্বার স্টেপ কি হবে? যেহেতু বোতল ভরে গেছে, এখন আবার বোতলে চাপ দিব, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল। তারপর লাস্টে লিখে দিবা সিস্টল, যেহেতু ভেন্ট্রিকুলার ডায়াস্টল। শেষ। এই হচ্ছে 4টা স্টেপ। ঠিক আছে? দেখো এখন পৃষ্ঠা তিন কত? নাম্বার 4 নাম্বার সেটা আবার একটু বোঝা যায়। আচ্ছা দেখো,
আবার এক থেকে শুরু করি, দেখো এক নাম্বার হচ্ছে ফার্স্টে এখানে আসলো। ঠিক আছে, তাহলে বলো, তুমি বলো, কিংসুক আনমিউট করো। হ্যাঁ। হ্যাঁ বলো, এক নম্বর স্টেপটার নাম কি? এট্রিয়াল। সব ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসলো। আসলো, এটা কি বলবো? এট্রিয়াল। আহ ডায়াস্টল। গুড, ডায়াস্টল আসলো। দুই নাম্বার, চাপ দাও এটারে, তাহলে কি বলবো? এট্রিয়াল সিস্টল। সিস্টল। এই যে অ্যাট্রিয়াল সিস্টল আমি চাপ দিলাম, দেওয়ার কারণে কি হয়েছে বলো তো? রক্তটা কই গেছে? এই যে এখান থেকে রক্ত কই যাবে চাপ দেওয়ার কারণে? ভেন্ট্রিকল এসে পড়ছে। কোন ভেন্ট্রিকল, রাইট না লেফট সেটা বলো স্পেসিফিক। রাইট। রাইট রাইট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল এইখানে আসছে। তাহলে ভেন্ট্রিকলে যেহেতু প্রবেশ করছে, ভেন্ট্রিকলটা বড় হয়েছে, ফিল আপ হয়েছে, বোতল বললো, তাহলে কি বলবো আমি মনে মনে? ভেন্ট্রিকুলার। সিস্টল। হাই বেটা, বোতল বললে কি ও বলে? ডায়াস্টল। ডায়াস্টল। ঠিক আছে, তো এখন যেহেতু ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়ে গেছে, তাহলে এখন কি এই জায়গাটা ফিল আপ। এখন আমি এটা চাপ দিব, তো চাপ দিলে কি বলে বলো? ভেন্ট্রিকুলার সিস্টল। সিস্টল। এখন দেখো 3 নম্বর স্টেপটা কি? ভেন্ট্রিকুলার সিস্টল। আমি এইটারে চাপ দিছি, তাহলে এটারে যদি আমি চাপ দেই, তার মানে কি এখান থেকে আস্তে আস্তে কি ফাঁকা হয়ে যাবে না রক্তটা? বলো, এখানে ফাঁকা হবে কিনা? হ্যাঁ। হ্যাঁ, ফাঁকা হবে। এখানে ফাঁকা ফাঁকা হবে। হবে। এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তার মানে আবার কি হবে? আবার হচ্ছে ঘুরে ফিরে এট্রিয়ালটা আবার চাপ দিবে। এট্রিয়ামটা কি দিবে? চাপ দিবে কিনা বলো? দিবে। দিবে। এই যে দেখো 2 নম্বরটা আবার রিপিট হবে এখানে, এট্রিয়াল সিস্টল। তাহলে মনে মনে হচ্ছে এট্রিয়াল সিস্টল। এটা যেহেতু ফাঁকা হয়েছে, বোতল ফাঁকা হয়েছে, তাহলে আমার বোতল ভরাট করবো আমি, এই উপর থেকে রক্ত আমি চাপ দিব, তাহলে এটা মনে মনে এট্রিয়াল সিস্টল। তাহলে এখন বলো, এট্রিয়াল সিস্টলের পরে অটোমেটিক কি হয়? এই যে উপরেই লিখছো, বলো কি হয়? ভেন্ট্রিকল ডায়াস্টল। ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এই হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। বুঝছো এখন? বুঝছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আর কেউ বুঝো না এমন কেউ আছো? ঠিক আছে, এই হচ্ছে আমার 4টা স্টেপ। তো ভুলটা আমি বলে দিছি, তোমরা কি ভুল করবা? ভুলটা করবা হচ্ছে সবাই লিখবা যে 1 নম্বরে লিখবা এট্রিয়াল ডায়াস্টল, 2 নম্বরে লিখবা এট্রিয়াল সিস্টল, 3 নম্বরে লেখা দিয়ে আসবা যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল। এভাবে লিখলে মার্কস পাবা না, 0। ঠিক আছে, কারণ এই এট্রিয়াল সিস্টল মানেই হচ্ছে এটা চাপ দেওয়া, মানে এটা ভরাট হয়ে যাওয়া, তাহলে এটা মনে মনে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল লিখলে এটা ভেন্ট্রিকুলার সিস্টল হবে, এরপরে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এই, ঠিক আছে, ওকে। তো বইয়ে আসো, আবার আমরা বইয়ে আবার ফেরত আসি। এই যে দেখো 1 নম্বর লিখছে এট্রিয়ালের ডায়াস্টল, সারা শরীর থেকে রক্ত ফার্স্টে ঢুকলো, তারপর এটা চাপ দিবা, সিস্টল অফ দ্য এট্রিয়াম। তারপর কি হবে? মনে মনে হচ্ছে ভেন্ট্রিকুলারটা ভরে গেছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে এখন কি হবে? এটা চাপ দিবা, তাহলে সিস্টল অফ দ্য ভেন্ট্রিকল, তারপরে ডায়াস্টল অফ দ্য ভেন্ট্রিকল। এই, তো এই যে সবাই বুকে হাত দাও, এই যে লেফট সাইডে। ঠিক আছে, এই যে দেখাচ্ছে, এই যে লেফট সাইডে তোমার এইখানে নিপল আছে না? নিপলের নিচে, তোমার লেফট সাইডে নিপলের নিচে এইখানে, হ্যাঁ, এখানে হাত দিলে তুমি কি পাবা? অ্যাপেক্স বিট পাবা তোমার হার্টের। ঠিক আছে, অ্যাপেক্স বিট কি? অ্যাপেক্স বিট হচ্ছে হার্ট এভাবে লাফাবে না, এটা তুমি ম্যাক্সিমাম যে সাউন্ডটা শোনা যায় সেটা হচ্ছে অ্যাপেক্স বিটের সাউন্ডটা আমরা বুঝতে পারি এখান থেকে। ঠিক আছে, একবার দুম দুম করে লাফাচ্ছে, তাই না? লাপটাপ। হার্টের সাউন্ড কি বলতো? হার্টের সাউন্ডের নাম কি? লাপটাপ। লাপটাপ, লাপটাপ সাউন্ড। ঠিক আছে, তো এই হার্টবিটটা কিভাবে হয়? কিভাবে সাউন্ডটা হয়? সাউন্ডটা হয় হচ্ছে একটা সিস্টল আর একটা ডায়াস্টল হয়ে আমার একটা হার্টবিট হয়। ঠিক আছে, একটা সিস্টল আর একটা ডায়াস্টল মিলে আমার হার্টবিট হয়। দেখো কি লিখছে, যে the contraction of heart is called the systole and the relaxation of the heart is called the diastole. A complete contraction and relaxation of the heart constitutes a heartbeat. অর্থাৎ একটা কন্ট্রাকশন আর হচ্ছে একটা রিল্যাক্সেশন মিলে আমার একটা হার্টবিট হয়। ওকে, এইখানে হচ্ছে তোমার ব্যাখ্যা করছে। ঠিক আছে, আমি যা যা বলছি এতক্ষণ সব দেখো মিলে কিনা, আমরা একটু পড়ি। Due to the relaxation of the atria, the blood enters the heart from different parts of the body. অর্থাৎ সারা শরীর থেকে রক্ত কোথায় যাবে? ফার্স্টে রাইট এট্রিয়ামে যাবে। কেন? ফার্স্টে রিল্যাক্স অবস্থায় আছে জিনিসটা, বোতলটা ফাঁকা, রিল্যাক্স হয়ে আছে। কি দিয়ে ঢুকবে কিংশুক বলো? কোন 2টা রাস্তা দিয়ে ঢুকবে? সুপিরিয়র ভেনা কাভার। আহ বুঝতে নেই ভাই কোশ্চেন। রাইট এট্রিয়ামে রক্ত ঢুকার রাস্তা 2টা। সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা। গুড, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, এটা দিয়ে ঢুকলো।
ঠিক আছে, এটা দিয়ে ঢুকলো। কাহিনী শুনো, পরীক্ষার হলে কি লিখবা দেখো, এখন নতুন জিনিস, নতুন জিনিস পড়াচ্ছি, সবাই মনোযোগ দাও। পরীক্ষার হলে আমার যদি আসে যে হার্টে কিভাবে কন্ট্রাকশন সিস্টেম হয় ব্যাখ্যা করো, তখন বামে যে ডানে যেটা হয় একই সাথে বামেও সেম জিনিসটাই হয়, এভাবে লিখতে হবে। তাহলে কি হয়, ফার্স্ট আমি রাইট সাইড দেখো আর লেফট সাইড। রাইট সাইডে কি হচ্ছে, সারা শরীর থেকে রক্ত রাইট এট্রিয়ামে আসতেছে, তখন লিখবা 1 নম্বর পয়েন্ট, এটা তো লিখছো, পরে 2 দিয়ে লিখবা এট দ্য সেম টাইম, একই সময়ে। একই সময় লেফটে কি হইতেছে, কেউ বলতে পারবা? লেফট সাইডে কি হচ্ছে, বলো না। এই সাইডে কি হয়? অপোজিট। পালমোনারি। লাংস থেকে ব্লাড আসছে। এক্সিলেন্ট, গুড, নাফিস, ভেরি গুড। পালমোনারি ভেইন থেকে হচ্ছে আমার রক্ত এখানে ঢুকতেছে, তাই না? এটা তো হাফ, তো হাফ করো না, হাড়টাকে অর্ধেক করে দাও। এই যে অর্ধেক, উপরের অংশে চিন্তা করো, এই যে 4টা অংশ করলাম আমি। হ্যাঁ, এখন চিন্তা করো কি হচ্ছে। ফার্স্ট স্টেপ দেখো, আমার রাইট এট্রিয়ামে সারা শরীর থেকে রক্ত ঢুকতেছে, এটা রাইট সাইড, ডান সাইড। বলবা এট দ্য সেম টাইম লেফট সাইডে হচ্ছে এই সাইডটাও ভরাট হবে, বোতল ভরবো আমি, আমার ফার্স্ট কাজ হচ্ছে বোতল ভরা। এখানে কোত্থেকে আসবে রক্ত? লাংস থেকে আসতেছে, এই যে দেখো লাল কালার, লাল কালার মানে বিশুদ্ধ রক্ত, লাংস থেকে আসতেছে। কি দ্বারা বলো, পালমোনারি আর্টারি নাকি পালমোনারি ভেইন? বলো। ভেইন, পালমোনারি ভেইন, ভেইন। পালমোনারি ভেইন। এখন কিন্তু আর্টারি বলা যাবে না, পালমোনারি ক্ষেত্রে উল্টা, পালমোনারি ভেইন দিয়ে ঢুকবে। আচ্ছা গেল। সেকেন্ড কাজ কি স্যার? সেকেন্ড কাজ হচ্ছে সিস্টল করবা, এই যে, তাহলে এটারে চাপ দিবা, বোতলে চাপ দিবা উপরে, তাহলে অ্যাট্রিয়াম থেকে নিচে নামলো ব্লাডটা। বলবা এট দ্য সেম টাইম, আবার এট দ্য সেম টাইম কি হবে, এই লেফট এট্রিয়ামও কন্ট্রাকশন হবে, তাহলে ব্লাডটা নিচে গেল, লেফট ভেন্ট্রিকলে গেল। 3 নাম্বার স্টেপ, বলো। এখন এটারে বোতলে চাপ দাও, এখন এই যে 3 নাম্বার রাইট ভেন্ট্রিকলে চাপ দিলে কই যায় বলো? আর্টারি দিয়ে লাংসে যাবে, কই যাবে এটা? লাংসে যাচ্ছে, দেখো না, এই যে লাংসে যাচ্ছে। তাহলে বলো এট দ্য হ্যাঁ, সেম টাইম তুমি যদি লেফট ভেন্ট্রিকলে চাপ দাও কই যাবে? লেফট ভেন্ট্রিকলে চাপ দিলে ব্লাড কই যায় বলো না? এরোটা, এ উল্টাতে যাবে, শেষ। এরোটা। আমি একটু আগে তোমাকে আলাদা আলাদা করে বলছি স্টেপ গুলা, এখন খালি ডান বাম মিলাই বলবো, আর কিছুই না। পরীক্ষার হলে লিখতে হইলে ডান বাম মিলাই লিখতে হবে। আবার রিপিট করতেছি, আবার শুনো, এটা আসবে 4 মার্কে। 1 নাম্বার, বলবা হচ্ছে সারা শরীর থেকে রক্ত রাইট এট্রিয়ামে আসতেছে, ডান সাইড। বলবা এট দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম পালমোনারি ভেইন থেকে ব্লাড লেফট এট্রিয়ামে আসবে। নাম্বার 2, রাইট এট্রিয়াম চাপ দিব, বোতলে চাপ দিব, চাপ দিলে হচ্ছে রক্ত আমার রাইট ভেন্ট্রিকলে যাবে, এখানে আসবে। এট দ্য সেম টাইম এই পালমোনারি ভেইন থেকে আসছিল যে লেফট এট্রিয়াম, এই বোতলে আমি চাপ দিলাম, তাহলে এটা আসবে লেফট ভেন্ট্রিকলে, এখানে আসলো। 3 নাম্বার স্টেপ, এখন আমি রাইট ভেন্ট্রিকলের বোতলে চাপ দিলাম, তাহলে সে যাবে হচ্ছে লাংসে গেল, পালমোনারি আর্টারি দিয়ে লাংসে গেল। এট দ্য সেম টাইম লেফট ভেন্ট্রিকল আমি যদি চাপ দেই, সে হচ্ছে এওরটা দিয়ে গেল। যে বুঝো নাই জানো, বুঝতে পারছো কিনা বলো? হুম। বুঝতে পারছি। ওকে, এখন দেখো তো পড়লে বুঝো কিনা কি বলছে। এই যে ফার্স্টে কি হইলো, ডিফারেন্ট পার্টস থেকে আমার এট্রিয়ামে ঢুকলো, এই যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ঢুকলো। এট দ্য সেম টাইম কি হবে, লাংস থেকে হচ্ছে আমার লেফট এট্রিয়ামে ঢুকবে, এই যে অক্সিজেনেটেড ব্লাড এন্টার্স টু দা লেফট এট্রিয়াম থ্রু দা পালমোনারি ভেইনস ফ্রম দা লাংস, লাংস থেকে আসছে। এখন কি হবে, এখন আমি রাইট সাইডে ভেন্ট্রিকলটাকে চাপ দিব, সরি এট্রিয়ামটাকে চাপ দিব, তাহলে ভেন্ট্রিকলে আসবে। তাহলে এট দ্য সেম টাইম আমি এখন কি করব, লেফট এট্রিয়ামকে চাপ দিব, তাহলে লেফট ভেন্ট্রিকলে আসবে। এটাই লিখছে দেখো, যে এই যে, so the deoxygenated blood moves from the right auricle to the right ventricle at the same time কি হবে, oxygenated blood enters to the left ventricle to the left auricle। ঠিক আছে। আচ্ছা, কিভাবে ঢুকছে বুঝছো তো? কাস্প গুলা খুলে গেছিল কিন্তু দেখো, এই যে অ্যাপারচার ওপেন্স, দরজা খুলে গেছে, দরজা খোলার কারণেই রক্তগুলা ঢুকছে। when the two ventricles contract, যখন দুইটা ভেন্ট্রিকেল, আবার এটা ঠিক করো, বই ঠিক করে, রিল্যাক্স হবে না, কন্ট্রাক্ট হবে। যখন দুইটা ভেন্ট্রিকেল আবার তুমি চাপ দিবা কি হবে,
রাইট ভেন্ট্রিকল থেকে যাবে কোথায়? লাংসে যাবে। আর লেফট ভেন্ট্রিকল থেকে কই যাবে? এট্রিয়া, এওরটাতে যাবে। এগারোটাতে। এওরটাতে যাবে। এই যে এটা গেল লাংসে, আর আরেকটা যাবে হচ্ছে এওরটাতে। ঠিক আছে। এই ফাংশনস অফ হার্ট। হার্ট ইজ দ্য প্রিন্সিপাল অর্গান অফ সার্কুলেটরি সিস্টেম। আমার সারা শরীরে সার্কুলেটরি, সার্কুলেটরি মানে হচ্ছে সংবহন। ঠিক আছে। সার্কুলেশন মানে কি? সংবহন। রক্ত সারা শরীরে যাচ্ছে। এটার মেইন অর্গান কে? হার্ট। সে পাম্প না করলে তো হবে না। ইট হেল্পস টু ব্লাড কিপ মুভিং, চলতে সাহায্য করে। আর কি করে? অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স করতে দেয় না। কেন, কিভাবে মিক্স হয় না বলো তো? কে বলতে পারবা কেন মিক্স হয় না? হার্টের ছবিতে দেখো তো। চেম্বারের জন্য। আচ্ছা, চেম্বার, চেম্বারটা আলাদা করছে কিভাবে? মাঝখানে কি আছে বলো না, পড়াইছি শুরুর দিকে। কি সেপ্টাম? সেপ্টাম। সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার ইন্টারআর্টিকুলার সেপ্টাম। ভেরি গুড। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আর হচ্ছে ইন্টার এট্রিয়াল সেপ্টামের কারণে হচ্ছে দেখো লাল কালার আর নীল কালার কিন্তু মিক্স হচ্ছে না। ঠিক আছে। ওকে। তো এই হচ্ছে হার্ট। হার্ট কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। নাই? ঠিক আছে, তাহলে একটু আমি কয়েকটা প্রশ্ন ধরি, পার্টিসিপেট করো তোমরা। দেখি বলো। মায়ো মানে কি? সবাই বলো, মায়ো মানে? মাসেল। 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 হার্টের মাসেলের নাম কি? মায়ো। আরে বেটা, হার্টের কার্ডিয়াক মাসেলের মাসেল। নাম কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক, কার্ডিয়াক। মায়োকার্ডিয়াম। স্পেশাল ইনভলান্টারি মাসেল। ইনভলন্টারি। স্পেশাল ইনভলান্টারি মাসেল। আচ্ছা। তারপর হচ্ছে পালমোনারি, কি বলা যায়, পালমোনারি আর্টারি আর হচ্ছে এওরটাতে কোন ভালভ থাকে? সাবলুনার। সেমিলুনার ভালভ। সেমি লুনার, সেমিলুনার। অর্ধচন্দ্রাকৃতি সেমি লুনার ভালভ। আচ্ছা, তারপর বলো হচ্ছে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে ভালভের নাম কি? ট্রাইকাসপিড। ট্রাইগাসপিড ভালভ। আচ্ছা, আর হচ্ছে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকুলার মাঝখানের ভালভের নাম কি? বাইকাসপিড ভালভ। বাইকাস। বাইকাসপিড ভালভ। বাইকাসপিডের মাইট্রাল ভালভ। আরেক নাম কি? মাইট্রাল ভালভ। গুড। ঠিক আছে, তারপর হচ্ছে রাইট এট্রিয়ামে রক্ত ঢুকার, সারা শরীর থেকে রক্ত ঢুকার রাস্তা কয়টা? দুইটা। 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 সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা নাম হচ্ছে ইনফেরিয়র, মানে সরাসরি নিচ থেকে নিয়ে আসবে। আর সুপিরিয়র মানে উপরে, তার মানে মাথা থেকে আনবে, হাত থেকে আনবে, তাই না? আচ্ছা। তারপর এই লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে তখন সেটা যাবে হচ্ছে এওরটা দিয়ে সারা শরীরে যাবে। ডিস্ট্রিবিউশনটা একটু বলো তো আমাকে, নাফি বলো। বিসিএস আর ডিসেন্ডিং এওরটা প্রথমে বলো। বিসিএস। বিসিএস বিকি। বিসিএস এ ব্রাকিওসেফালিক আর্টারি এখান থেকে ব্রেনে যাবে। আচ্ছা। এরপর হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে আপার আপার পার্ট গুলো যাবে বডির। হুম হুম, ঠিক আর আছে। লাস্টে যে সাবক্লেভিয়ান আর্টারি, এটা যাবে লেফট লেগ সাবক্লেভিয়ান, লোয়ার। লেফট সাব, লেফট বলতে হবে লেফট তো। সাবক্লেভিয়ান আর্টারি, লেফট ওদের সাবক্লেভিয়ান। নিচের অঙ্গনে যাবে। হেই বেটা, হাতে যাবে বল, সাবক্লেভিয়ান মানে হাত। বলো কই যাবে? হাতে। হাতে যাবে। ওকে, ঠিক আছে। আর পরীক্ষায় যখন বলবো যে সিস্টেমটা বুঝাইতে, ডান সাইড বাম সাইড এট দ্য সেম টাইম শব্দটা ইউজ করবো, ঠিক আছে? এট দ্য সেম টাইম। ওকে। এখন আসো আমাদের প্রচুর এমসিকিউ এই চ্যাপ্টারটায়, বুঝছো? এই ব্লাড ভেসেলস, তারপর হচ্ছে ব্লাড, প্রচুর এমসিকিউ। যদিও তোমাদের এসএসসি লেভেলে এত হার্ড করবে না, বাট আসতেও পারে, বলা যায় না। মাঝে মাঝে কিন্তু এই যে এখন ইন্টারিম গভর্নমেন্টের টাইমে কিন্তু প্রশ্ন অনেক হার্ড হয়, বুঝতে পারছো? এবার এসএসসি এইচএসসি প্রশ্ন কিন্তু অনেক হার্ড হয়েছে গতবারের চেয়ে। যাই হোক, তোমাদের এসএসসি কবে? তোমরা ক্লাস 9? ও, দেরি আছে। 27 মে। আচ্ছা, দেরি আছে, ওকে। আচ্ছা দেখো, এখন ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস হচ্ছে তিনটা, মানে রক্তনালী তিনটা। কি কি? আচ্ছা, একটু জুম করে। আর্টারি, ভেইন, আর হচ্ছে ক্যাপিলারি। আর্টারি মানে বুঝছো, ধমনী, অক্সিজেনেটেড ব্লাড যাবে। ভেইন মানে হচ্ছে শিরা, ডিঅক্সিজেনেটেড ব্লাড যাবে। তাহলে ক্যাপিলারি কি? ক্যাপিলারি হচ্ছে এক্সচেঞ্জার, এক্সচেঞ্জার। এই যে মাত্র আমি বললাম যে আর্টারি দিয়ে যায় হচ্ছে তোমার অক্সিজেনেটেড ব্লাড, ভেইন দিয়ে যায় হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো এক্সচেঞ্জটা হয় কই? লাংসে ঠিক আছে হয়, বাট মাসেলের ক্ষেত্রে কই হয়? ক্যাপিলারি দিয়ে হয়। ঠিক আছে। যেমন ধরো একটা মানুষ, ঠিক আছে, এই মানুষের, আমি যদি পায়ের কথা চিন্তা করি, ধরো এটা একটা পা,
ঠিক আছে? এটা একটা মানুষের পা মনে করো। ঠিক আছে? আচ্ছা, তো এই মানুষের পায়ের ক্ষেত্রে এখানে মাসেলে তোমার ভেইন আছে, আর এই পাশে হচ্ছে আর্টারি আছে। ঠিক আছে? আর্টারি দিয়ে রক্ত আসলে লাল কালার হচ্ছে, আমি আর্টারি বুঝাচ্ছি, আর নীলটা হচ্ছে ভেইন বুঝাইলাম। এই মাঝখানে, এই দুজনের মাঝখানে হচ্ছে এখানে কি থাকবে? কেপিলারি থাকবে। এইখানে কেপিলারি থাকবে, এই অংশটা কেপিলারি। সে হচ্ছে এক্সচেঞ্জ করে অক্সিজেনের সাথে, অক্সিজেন নেয়, নিয়ে ডিঅক্সিজেন ছেড়ে দেয়। এই যে লাল থেকে অক্সিজেন নিবে, আর ডিঅক্সিজেন নীল দিয়ে ছেড়ে দিবে, মানে আর্টারি থেকে নিবে, ভেইন দিয়ে ছাড়বে। এই হচ্ছে ক্যাপিলারির কাজ, এক্সচেঞ্জ করা, আর কিছুই না। খালি কি ব্লাড এক্সচেঞ্জ হয়? ব্লাডের সাথে কি হয়? নিউট্রিশন এক্সচেঞ্জ হয়, অনেক কিছু এক্সচেঞ্জ হয়। আচ্ছা, এখন এই এক্সচেঞ্জ হওয়ার সময় 10% ফ্লুইড, 10% ফ্লুইড হচ্ছে অন্য একটা রাস্তায় চলে যায়, টিস্যুর নিচে। টিস্যু, আমাদের টিস্যু আছে না, টিস্যুর নিচে চলে যায়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লিম্ফ, লসিকা, লসিকা, লিম্ফ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি আমি, লিম্ফ কোত্থেকে হয় আসলে, বলবা ক্যাপিলারি ইন্টারস্টিশিয়াম থেকে, মানে ক্যাপিলারি থেকে অরিজিন করে সে। ক্যাপিলারির এক্সচেঞ্জ হওয়ার সময় 10% ফ্লুইড আমার টিস্যুতে চলে যায়, এটার নাম হচ্ছে লিম্ফ। তোমার সারা শরীরে রক্ত চলাচলের জন্য যেরকম কি আছে, সার্কুলেটরি সিস্টেম আছে, তেমনি লিম্ফ চলাচলের জন্য হচ্ছে লিম্ফেটিক সিস্টেম আছে। ঠিক আছে? এটা পরে পড়বো আমরা, এখন লাগবে না। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফেরত আসি। আর্টারির তিনটা লেয়ার থাকে। টিউনিকা, দেখো, এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। তাহলে বলো, এক্সটার্না কি বাইরের লেয়ার না ভিতরের লেয়ার? তোমরাই বলো, এক্সটার্না দিয়ে কি বোঝায়? এক্সটার্নাল, বাইরে। বাইরে। বাইরের। বাইরে, তাহলে বাইরে মানেই হচ্ছে আইলার এপিথেলিয়াল, না তো কানেকটিভ, দেখো কানেকটিভ টিস্যু। মিডিয়া, এম আছে, তাহলে মাসেলস, মনে রাখবা, মিডল লেয়ার মানে মাসেলস, এম আছে, মাসেলস। ভিতরে, ভিতরে কি বলে? ব্লাডের ভিতরের লেয়ারটাকে বলে হচ্ছে এন্ডোথেলিয়াল টিস্যু, স্টার দিয়ে রাখো, এন্ডোথেলিয়াল টিস্যু, এন্ডোথেলিয়াল। এই যে এন্ডো মানে ভিতরে, এক্সো মানে বাইরে। তাহলে আমি তিনটা জিনিস বলছি এখানে, যে একটা ব্লাড ভেসেলের বা আর্টারির তিনটা লেয়ার, বাইরেটাকে বলি টিউনিকা এক্সটার্না, which is composed of connective tissues, মাঝখানেরটাকে আমি বলি টিউনিকা মিডিয়া, এম ফর muscles, which muscles? Involuntary muscles. And number three is the tunica interna. Interna means the endo, that means simple endothelial tissue. এন্ডো মানে ভিতরে, এক্সো মানে বাহিরে। ঠিক আছে? এক্সো মানে বাহিরে, এন্ডো মানে ভিতরে। সো ভিতরের লেয়ারটার নাম হচ্ছে টিউনিকা ইন্টারনা, which stands for the endothelial tissue। আর বাইরের লেয়ার হচ্ছে টিউনিকা এক্সটার্না, বাইরে যেহেতু, এই জন্য এটাতে থাকবে হচ্ছে কানেকটিভ টিস্যু। আর মিডল লেয়ার, মিডল লেয়ার শুরু হয় এম দিয়ে, তাহলে মাসেলস ওয়ার্ডটা শুরু হয় এম দিয়ে, এবার মনে রাখবা, এম এম, মাসেলস, মিডল, শেষ। তাহলে আমাকে একটু রিক্যাপ করে বলো কিংশুক, আমরা এখন কি পড়ছি? আমরা এখন পড়ছি হচ্ছে আর্টারির তিনটা লেয়ার। তুমি আমাকে বলো হার্টের তিনটা লেয়ারের নাম কি? হার্টের তিনটা লেয়ার হলো ইপিকার্ডিয়াম, কার্ডিয়াম। মায়োকার্ডিয়াম, আচ্ছা, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ভেরি গুড। তাহলে হার্টের কাভারিং এর নাম কি, আবরণের নাম কি? কার্ডিক। পেরিকার্ডিয়াম। লেখো পেরিকার্ডিয়াম। লেয়ারে যাও, ওইটা ওই পৃষ্ঠায় লেখো, বইয়েরটা বইয়ে লিখে ফেলো, ঠিক আছে? হাবিজাবি জায়গায় লিখো না, পরে খুঁজে পাবো না। তাহলে তিনটা শব্দ আমরা শিখলাম আজকে: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আরেকটা লিখো, পেরিকার্ডিয়াম, which is the covering of the heart, হার্টের আবরণ। তোমার আবরণ যেরকম স্কিন, ত্বক, এরকম হার্টের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। বুঝে গেছে? সো এই পেরিকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম প্যাচ লাগাও না। হুম, একটা লেয়ার আর একটা আবরণ। দেখো, আর্টারি আর হচ্ছে ভেইনের পার্থক্য।
আর্টারি কি করে? অক্সিজেনেটেড ব্লাড দেয়, এটা আমরা জানি। এক্সেপশন কোনটা বলো? পালমোনারি আর্টারি। ভেইন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড দেয়, এক্সেপশন হচ্ছে পালমোনারি ভেইন। আর্টারি মনে রাখবা, তার ন্যারোটা হচ্ছে লুমেন, সরি লুমেনটা হচ্ছে ন্যারো। মানে কি? লুমেন মানে হচ্ছে কি, গহ্বর। এই পাইপ, সোজা কথা একটা পাইপ মনে করো, পাইপের কথা চিন্তা করো, এই পাইপটা থাকবে ন্যারো আর্টারির ক্ষেত্রে। আর ভেইন হবে ওয়াইড, মোটা হবে এইভাবে, মোটা পাইপ। ঠিক আছে? কিন্তু আর্টারির গহ্বরটা যে ন্যারো, তার ওয়ালটা কিন্তু থিক, তার ওয়ালটা হবে মোটা, এইভাবে মোটা একটা ওয়াল হবে। ঠিক আছে? আর এটার ওয়ালটা দেখো চিকন, আমি একটা লাইন দিছি এখানে। ঠিক আছে, তাহলে দেখো থিক ওয়াল আর হচ্ছে থিন ওয়াল্ড। এখন আমাকে কিংশুক বলো, হার্টে যে রক্ত নিয়ে আসছিল রাইট এট্রিয়ামে, কে নিয়ে আসছিল? সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র আর ইনফ্রারেড ভেনা কাভা। ভেনা কাভা। ভেনা আসছে ভেইন থেকে। তাহলে বলো, ভেইন কোথায় রক্ত নিয়ে যায়? হার্টের দিকে, টুয়ার্ডস হার্ট। হ্যাঁ। আর লেফট ভেন্ট্রিকল, চিন্তা করো, লেফট ভেন্ট্রিকল যখন চাপ দিছিলা, তখন কি দিয়ে রক্ত গেছিল? এওরটা দিয়ে গেছিল, মনে আছে? হ্যাঁ, আওটা এওরটা। এওরটা মানে বড় আর্টারি। তাহলে আর্টারি রক্ত কি নেয়? হার্টের কাছে আনতেছে নাকি হার্ট থেকে দূরে নিয়ে যাচ্ছে? কাছে আনতেছে। হ্যাঁ বেটা, তোর লেফট ভেন্ট্রিকুলার রক্তটা তোর এওরটা দিয়ে কি করতেছে, সারা শরীরে পৌঁছায় দিতেছে। তাহলে হার্ট থেকে কাছে হইলো হ্যাঁ, না দূরে হইলো? দূরে হলো। দূরে হইলো। তাহলে বলো, আর্টারি কি হার্টের কাছে আনে নাকি দূরে নিয়ে যায়? দূরে নিয়ে যায়। দূরে নিয়ে যায়। আর সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা এরা রাইট এট্রিয়ামে ঢুকতেছে। তাহলে বলো, ভেইন কি হ্যাঁ, হার্টের কাছে নিয়ে যায় নাকি হার্ট থেকে দূরে নিয়ে যায় রক্ত? কাছে নিয়ে আসে, হার্টের কাছে কাছে। নিয়ে আসে। এই যে দেখো, ভেইন হচ্ছে টুয়ার্ডস হার্ট, আর আর্টারি হচ্ছে টেকস ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো হচ্ছে এই আর্টারির অরিজিন কোথায়? হার্ট থেকে। কিভাবে? এওরটা, হার্ট থেকে বেরিয়েছে। আর ভেইনের অরিজিন কোথা থেকে? ক্যাপিলারি থেকে। একটু আগে বলছি যে অক্সিজেনেটেড ব্লাড আর্টারি দিয়ে আসে, পরে ক্যাপিলারিতে এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়ে ভেইন দিয়ে বের হয়। আচ্ছা, একটা ছবি দেখাই তাহলে ক্লিয়ার হবে। এই যে এই ছবিটা দেখো। হুম, এই যে দেখো, এটা হচ্ছে ক্যাপিলারিজ। এই যে এই ম্যাশ ওয়ার্ক অনেকগুলা দেখছো একসাথে হিজিবিজি, এগুলো হচ্ছে ক্যাপিলারিজ। তো এই যে হার্ট থেকে যে এওরটা দিয়ে রক্তটা আসলো, এটা মাসেলে আসলো, এখানে ধরো তোমার পা, ঠিক আছে, তোমার পায়ের কথা চিন্তা করো, এখানে আসলো। আসার পর আর্টারি আসছে, এখানে এক্সচেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জ হয়ে দেখো ভেইন তৈরি হয়েছে, ভেনিউলস, ভেইন তৈরি হয়েছে। তাহলে বলো, ভেইনের অরিজিন কই? এই যে ভেইনের অরিজিন কই? ক্যাপিলারি থেকে। ক্যাপিলারিতে। আর আর্টারির অরিজিনটা কই? হার্ট থেকে, এওরটা, আর লেফট ভেন্ট্রিকল থেকে এওরটা দিয়ে বেরিয়েছে। তাহলে আর্টারির অরিজিন হচ্ছে হার্ট, ভেইনের অরিজিন আমরা দেখতেছি হচ্ছে ক্যাপিলারিজ থেকে। জিনিসটা মনে থাকবে নাকি ভুলে যাবা? আচ্ছা, মনে থাকলে ভালো। তারপর সবাই হাতের দিকে তাকাও, যার যার হাতের দিকে তাকাও। এখানে, এখানে কিছু দেখতেছো সবুজ কালার? এগুলো কি? ভেইন। এগুলো হচ্ছে ভেইন। এগুলোতে আমরা কি করি? রক্ত নেই এখান থেকে, তাই না? ইনজেকশন পুশ করে আমরা রক্ত নেই না? তো এই যে দেখো, একটা জিনিস সহজে তোমার কি করতেছে, ইনজেকশন ঢুকায় ফেলতেছো, তাই না? তার মানে এগুলা কোথায় থাকে? স্কিনের কাছাকাছি থাকে। তার মানে বলবো সুপারফিশিয়াল। ঠিক আছে, সুপারফিশিয়াল মানে স্কিনের কাছাকাছি থাকে। আর আর্টারিটা থাকে একটু নিচের দিকে, টিপের দিকে থাকে, একটু ভিতরের দিকে, মাসেলের গুলার কাছে থাকে, এই জন্য এটা টিপ। এবং তুমি যে সহজে রক্ত নিতে পারতেছো, তার মানে কি একটা জিনিস ফুটা করতে পারতেছো, ইনজেকশনটা ইজিলি ঢুকতে পারতেছে, তার মানে তার দেয়ালটা কি মোটা হবে না পাতলা হবে বলো তো? পাতলা। পাতলা হবে, থিন ওয়াল্ড, থিন ওয়াল্ড। কিন্তু লুমেনটা ওয়াইডার, এটা ভুল করো না। আর ভেইনে হচ্ছে ভালভ থাকে, ঠিক আছে, ভেইনে ভালভ থাকে, এটা খেয়াল রাখবা। ওকে, ঠিক আছে, এখন বইয়ে আসো। এই যে, ঠিক আছে, তাহলে প্রত্যয় আসো, প্রত্যয়।
আছে স্যার। হুম, বলো। আর্টারির অরিজিন বলো। আর্টারি মানে এওরটা, তোমাকে আমি সুবিধা করে দিলাম, যাও। এওরটা বলো এবার, এওরটা কোত্থেকে আসে? হার্ট থেকে, স্যার বলো। কোন থেকে? লেফট হ্যাঁ, লেফট হার্ট ভেন্ট্রিকল। থেকে স্যার। লেফট ভেন্ট্রিকল কিসের অংশ? হার্টের অংশ, তাহলে অরিজিন হার্ট। শেষ হয় কোথায় আর্টারি? হুম, স্যার দেখো এবার। মাসেলে। হ্যাঁ, গুড। মাসেলে, মাসেলে কি থাকে? ক্যাপিলারিজ থাকে। এই যে ছবিটা দেখো না, আর্টারি শেষ হয়েছে কোথায়? ক্যাপিলারিতে এসে দেখো কালার এক্সচেঞ্জ হয়ে গেছে। আয়সা ভেনিউল তৈরি হয়েছে, ভেইন তৈরি হয়েছে। তার মানে আর্টারি দেখো হার্টে শুরু হয়েছে, এই ঘুরতে 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 আয়সা ক্যাপিলারিজে শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে বলো এন্ডিং কোথায়? মাসেলে ক্যাপিলারিজ। স্যার। ক্যাপিলারিজ। ক্যাপিলারিজ। ক্যাপিলারিজ বলবা তাহলে হার্ট, তাহলে ভেইন বলো উল্টা। ভেইনের অরিজিন কই? এই যে ভেইনটা কোত্থেকে আসছে? ক্যাপিলারিজ থেকে ভেনুস আসছে। ক্যাপিলারি। স্যার। ক্যাপিলারিজ থেকে আসছে, ভেইনটা ক্যাপিলারিজ থেকে আসছে। আর শেষ হয়েছে কই দেখো তো? সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা হার্টে দিয়ে। স্যার। হার্ট। গুড। তাহলে এটা হবে উল্টা, তাহলে অরিজিন হবে ক্যাপিলারি, এন্ডিং হবে হচ্ছে হার্ট। ডিরেকশন অফ ব্লাড ফ্লো। আর্টারি কি বলো? হার্টের দিকে নাকি হার্ট থেকে দূরে? হার্ট থেকে দূরে স্যার। ভেরি গুড। ওটা দিয়ে হচ্ছে সারা শরীরে ছড়ায় যায়, তাহলে অ্যাওয়ে ফ্রম হার্ট। আর ভেইন হচ্ছে কি সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ঢুকে, তাহলে কি টুয়ার্ডস দ্য হার্ট। নেচার অফ ব্লাড। আর্টারি দিয়ে কি যায়? অক্সিজেনেটেড ব্লাড যায়। ভেইন দিয়ে ডিঅক্সিজেনেটেড যায়। ডিঅক্সিজেনেটেড। এক্সেপশন হচ্ছে পালমোনারি গুলা। আচ্ছা, ওয়াল বলো। আমরা যখন রক্ত নেই, কি থেকে নেই? ভেইন থেকে নেই। তাহলে ইজিলি তুমি পাংচার করতে পারতেছো, তাহলে ওয়ালটা থিন কার হবে? ভেইন নাকি আর্টারি? ভেনার স্যার। ভেইন। আর্টারি হবে ঠিক। লুমেনটা উল্টা, বলো লুমেন কার ছোট হবে? ভেইনের। আর্টিলারিটা ন্যারো হয় স্যার, আর ভেনারটা হ্যাঁ, ওয়াইডার হয় স্যার। ঠিক আছে, আর্টারিটা ন্যারো, ভেইনেরটা হচ্ছে ওয়াইড। ভালভ কার থাকবে? ভেইনের ভি আছে, ভালভে ভি আছে, থাকবে। তাহলে ওর থাকবে প্রেজেন্ট। মনে রাখবে এভাবে, ভেইনে ভি আছে, ভালভেও ভি আছে, আর এটা নট প্রেজেন্ট। লোকেশন। কি বলছি? এই যে তুমি রক্ত নাও এখান থেকে, তাহলে সুপারফিশিয়ালি কে থাকে? ভেইন থাকে। তাহলে বলবো এটা সুপারফিশিয়াল। আর আর্টারি। সুপারফিশিয়াল অর্থ কি স্যার? সুপারফিশিয়াল মানে হচ্ছে স্কিনের কাছাকাছি। ঠিক আছে, নিকট, কাছাকাছি। আর এটা হচ্ছে ডিপ, ভিতরে। ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে, মিউট রাখো। তো পালস জিনিসটা কি? পালস হচ্ছে তোমার যখন আর্টারি কন্ট্রাকশন করে আর হচ্ছে এক্সপান্ড করে, তখন এটাকে আমরা পালস বলি। ঠিক আছে, হাতের এখানে পাবা, এই যে এই জায়গায় ধরে দেখো, এই জায়গায় রেডিয়াল আর্টারি বলে। 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে এভাবে। ঠিক আছে, কি করতেছে? লাফাইতেছে। তাহলে একটা আর্টারি যখন কন্ট্রাকশন হয় আবার এক্সপান্ড হয়, তখন আমরা এটাকে পালস বলি। ঠিক আছে, ওকে। এখানে সব বৈশিষ্ট্যগুলো বলা আছে, আমরা তখন ছকে যেগুলো পড়ছি এখানে সব লেখা আছে। ক্যাপিলারিস কি দেখো? হেয়ার লাইক, চুলের মতো। এই যে ক্যাপিলারিস, দেখো নিচে ছবি আছে, এই যে দেখো ক্যাপিলারিস, চুলের মতো জিনিসগুলা কোথায় থাকে? মাসেল ফাইবারে থাকে, ইটস কল্ড ক্যাপিলারিস। তারা কি করে? তারা স্মলেস্ট আর্টারি, লেখো আর্টারিওল, আর্টারিওল। আর স্মলেস্ট ভেইন, লেখো ভেনিউল, ভেনিউল কানেক্ট করে। আমরা একটু আগে ছবি দেখছি না? দেখো তো ছবিটা, এই যে আর্টারিওলস আর হচ্ছে ভেনিউলস, ওরা কানেক্ট করতেছে ক্যাপিলারিস এক্সচেঞ্জ করার জন্য, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করার জন্য। দেখো লাল ঢুকছে, নীল বেরোইছে। ঠিক আছে, ওকে। এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, পরীক্ষায় যদি এই ছবিটা আসে, খেয়াল করো, এই যে এই ছবিটা, হিউম্যান ব্লাড সার্কুলেশন, এটা তো এখন বুঝতেছো নাকি? দেখো ফার্স্টে শুরুটা,
কি হয়েছে? সারা শরীর থেকে আমার সুপিরিয়র ভেনা কাভা আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে আসলো। তারপর এখান থেকে রাইট ভেন্ট্রিকলে গেল। তারপর এখান থেকে দেখো কি হয়েছে, পালমোনারি আর্টারি দিয়ে দুইটা লাংসে গেছে, ডানে একটা বামে একটা। তারপর লাংস থেকে সুন্দর মতো এক্সচেঞ্জ হয়েছে, এই যে ক্যাপিলারিজ দিয়ে এক্সচেঞ্জ হইলো। এক্সচেঞ্জ হয়ে এটা ডানে এবং বাম থেকে কই আসবে, লেফট এট্রিয়ামে আসবে। পরে আবার কন্ট্রাকশনের মাধ্যমে লেফট ভেন্ট্রিকেলে আসবে। পরে লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলে এওরটা দিয়ে হচ্ছে সারা শরীরে ছড়ায় যাবে। দেখো এই যে একটা গেছে উপরে, ওই যে বিসিএস, বিসিএস গেছে উপরে, আর ডিসেন্ডিং এওরটা গেছে নিচে। এই ডিসেন্ডিং এওরটা দিয়ে তোমার হাত পায়ে গেল। আবার এই মাসেলের মধ্যে হচ্ছে ক্যাপিলারি এক্সচেঞ্জ হইলো, ওই আবার ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসলো। তো এই জিনিসটা তুমি যদি ছবি আঁকতে না পারো, ধরো তুমি ছবিতে অনেক ভালো, তাহলে এটা দিতে পারো। বাট ছবি আঁকা যদি না পারো, ডায়াগ্রাম দেখে দিবা। ডায়াগ্রাম কিভাবে আঁকবো? এটা এখানেও সবাই খাতায় ঝটপট এঁকে ফেলো। কিভাবে আঁকবো স্যার? ফার্স্টে তুমি বক্সটা আঁকো, রাইট এট্রিয়াম। আচ্ছা আমি এঁকে দিচ্ছি। এটা কি হবে প্রথমটা? রাইট, তোমরা বলো এটা কি? রাইট অ্যাট্রিয়াম। আচ্ছা, অ্যাট্রিয়াম। এটা কি হবে? রাইট ভেন্ট্রিকল। ভেন্ট্রিওল। ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল সিএলই। ভেন্ট্রিকল। আচ্ছা, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল। এখানে আমি দিলাম বডি, লেখো বডি, BODY। এখানে লিখলাম লাংস, LUNGS। তাহলে বলো, বডি থেকে কোথায় যাবে? এই চারটার মধ্যে কোন অংশতে যাবে বডি থেকে? সারা শরীর থেকে রক্ত কই যায়? রাইট রাইট এট্রিয়াম। অ্যাট্রিয়াম। রাইট এট্রিয়াম, ভেরি গুড। রাইট এট্রিয়ামে যাবে, দিলা এরো সাইন দিলা রাইট এট্রিয়াম বরাবর। কি দিয়ে যাবে? ভেনা কাভা দিয়ে যাবে। সুপিরিয়র হোক আর ইনফেরিয়র হোক, লিখে দেবা ভেনা কাভা। তারপর এটা যাবে হচ্ছে রাইট ভেন্ট্রিকেলে। এখন বলো রাইট ভেন্ট্রিকেল থেকে কই যায়? তোমরাই বলো, রাইট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট হলে কই যায়? পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যায়। লাংস। লাংস, তাহলে লাংসে দিলাম এরো সাইন। এখন বলো লাংস থেকে কই যাবে ব্লাড? এই চারটার মধ্যে কই যাবে? লেফট অ্যাট্রিয়ামে। লেফট এট্রিয়াম, তাহলে লেফট এট্রিয়ামে দাও। লেফট এট্রিয়াম থেকে পরে লেফট ভেন্ট্রিকেল, ওইটা কন্ট্রাক্ট হয়ে এওরটা দিয়ে কই যাবে বলতো? সারা শরীরে ছড়ায় যাবে। তাহলে আবার বডিতে দিবা। এই শেষ। ওই কঠিন ছবির সিম্পল ফর্ম হচ্ছে এটা, আমরা সবসময় এটা আঁকতাম। ঠিক আছে, বুঝছো কিনা ছবিটা? বুঝতে পারছি। শুরু করবা হচ্ছে স্যার কি ক্যাপিলারিজে হ্যাঁ স্যার বলো। ক্যাপিলারিজে কি অক্সিজেনেটেড ব্লাড ডিঅক্সিজেনেটেড হয়ে যায়? হুম, এক্স্যাক্ট।